ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এক ভাইয়ের প্রশ্ন যে নামাজ না পড়লে ঈমান থাকবে কিনা। আসলে ঈমানের সংজ্ঞা যেটা আমরা জানি, ঈমানের সংজ্ঞা শুনলে আপনারা বুঝতে পারবেন যে তাসদীকু বিল জিনান, তারপরে হচ্ছে ইকরারু বিল লিসান ও আমালু বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে বলা এবং কাজে বাস্তবায়ন, এই তিনটার নাম হচ্ছে ঈমান। শুধুমাত্র কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঘুরে বেড়ায়, কোনো নামাজ কালাম কিছুই পড়বে না, আবার অন্তরে বিশ্বাসও করবে না, তাহলে সে কোনোদিনই মুমিন হতে পারবে না। অনুরূপভাবে কেউ শুধুমাত্র মুখে বিশ্বাস করলো যে অন্তরে বিশ্বাস করলো যে না আল্লাহ সঠিক, রাসূল সঠিক, উনি রাসূলের শেষ উনি মনে মনে স্বীকার করলেন, কিন্তু কোনোদিন মৌখিকভাবে স্বীকৃতি দিলেন না, উনিও মুমিন না। আবার এই দুইটাই করলেন অথচ এই কাজগুলো কোনোটাই করলেন না, অর্থাৎ সালাত সিয়াম কোনোটাই উনি আদায় করলেন না, অর্থাৎ আমল যেগুলো আছে কোনোটাই করলেন না, তাহলে উনিও পূর্ণাঙ্গ মুমিন নয়। এই জিনিসটা, অর্থাৎ এটাকে ঈমানের সংজ্ঞা। এই ঈমানের সংজ্ঞার মধ্যে কারো কোনো দ্বিমত নেই। দ্বিমত আছে পরের কথাটুকু নিয়ে, যে ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, যে বেশি ভালো কাজের মাধ্যমে সেটার বৃদ্ধি হয় আবার কমে যায়। যাই হোক, ওটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু এই ঈমানের সংজ্ঞা নিয়ে আলেমদের মধ্যে হানাফি, মালিকি, হাম্বলি, শাফি যাই বলুন না কেন, এদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। তো আপনি যেটা বললেন যে ঈমান থাকবে কিনা, তো ঈমান তার থাকবে, কিন্তু এটা এই ঈমানের মধ্যে অনেক তফাৎ আছে। এই যারা সালাত আদায় করে না, তার মানে হচ্ছে তারা খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ তারা অনইসলামিক কাজে, অর্থাৎ ইসলাম যেটাকে অ্যাপ্রুভ করেনি সে ধরনের কাজে অংশগ্রহণ করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা তখন চুরি করে বা জেনা করে, তখন তাদের মধ্যে ঈমান থাকে না। যারা মিথ্যা কথা বলে অথবা যারা ওয়াদা ভঙ্গ করে, তাদের এই ধরনের কোনো ঈমান থাকে না। তো সে অংশ হিসাবে তার কাছে সে মুমিন বা মুসলমান হিসাবে হয়তো বা পরিগণিত হবে, কতদিন পরে হবে কিয়ামতের দিন সেটা আমরা জানি না, কিন্তু সে যদি মনে প্রাণে বিশ্বাস করে থাকে এবং স্বীকৃতি দেয় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তাহলে তার মধ্যে ঈমান থাকবে অনেক কম। ঈমান থাকবে অনেক কম, এবং এই ঈমানের ফসল হয়তো বা একদিন পেতেও পারে যদি শিরক না করে থাকে। আর এগুলো বাতিল, মানে যারা সালাত আদায় করে না, মানে তাদের মুসলমানদের খাতায় নাম লিখা, এটা অনেক বড় মুশকিল আছে। তো সুতরাং ঈমানের বিষয়টা তার থাকবে, কিন্তু সেটা কিঞ্চিত পরিমাণ, খুবই কম।